আপনারা শুনছেন ভূত ভীষণ, বাংলার সত্যি ভূতের গল্পের পডকাস্ট চ্যানেল। গল্প বলা হলেও ঠিক গল্প নয়, সত্যিই ভৌতিক ঘটনা, যেগুলি কেউ না কেউ অনুভব করেছে বা তাদের সঙ্গে ঘটেছে, এমনই সব ভয়ঙ্কর ঘটনা এখানে শোনানো হয়। আজকে আমাদের ভূত ভীষণের 81 নম্বর এপিসোড শুরু করতে চলেছি। আজকের এই ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনি কি কখনো শেষ ট্রেন মিস করেছেন? আপনি কি কখনো খালি প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থেকেছেন আর অনুভব করেছেন যে কেউ আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে? আপনারা আমার প্রশ্ন দেখে বা প্রশ্নটা শুনে একটু হলেও আন্দাজ করতে পারছেন আমি আজকে ঠিক কোন জায়গার ঘটনা বলবো। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন। আমি আজকে কলকাতার হৃদয়ে যে মেট্রো প্রতিদিন লাখো লাখো মানুষকে বহন করে, রাত গভীর হলে সেই স্টেশনই হয়ে ওঠে এক ভয়ঙ্কর জগৎ। আজকের এই পর্বে তুলে ধরব কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি কয়েকটি পার্টে আপনাদের সামনে তুলে ধরব। বেশি কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক প্রথম পর্ব। রাত তখন 11:45। শেষ ট্রেনটা ছেড়ে চলে গেছে। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। ঝাড়ুদাররা কাজ শেষ করে বেরিয়ে গেছে। স্টেশন মাস্টারের কেবিনে শুধু হালকা আলো তখনও চলছে। এই ঘটনাটি দক্ষিণ কলকাতার সমস্ত লোকেরই প্রায় জানা। অনেকেই বলে এই স্টেশনে নাকি সবচেয়ে বেশি অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। সবার মনে অবশ্যই প্রশ্ন আসছে যে কেন? কারণ এই স্টেশন বহু আত্মহত্যার সাক্ষী। অনেক বছর ধরেই রাতে শেষ ট্রেনের পর ড্রাইভাররা রিপোর্ট করেছে যে এই লাইনের পাশে একজন মহিলাকে প্রায়ই দাঁড়িয়ে থাকতে তারা দেখেছে। মহিলাটির পরনে ছিল সাদা শাড়ি, চুল খোলা, কিন্তু তার মুখ দেখা যায় না। ট্রেনের ড্রাইভাররা এরকম ঘটনার প্রায় সম্মুখীন হতে থাকে। এরকমই একজন অবসরপ্রাপ্ত মেট্রো চালকের সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথমবার আমি ভাবলাম কেউ ট্রাক পার হচ্ছে, ব্রেকও কষলাম, কিন্তু ট্রেন থামার পর কেউই নেই। দ্বিতীয়বার তিনি স্পষ্ট দেখেছিলেন একজন মহিলা ট্র্যাকের উপর দাঁড়িয়ে রয়েছে, চোখ দুটো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ট্রেন থামতে সে যেন বাতাসে মিলিয়ে গেল। পরে সিসিটিভি ফুটেজ চেক করাও হয়েছিল, তবে ফুটেজে দেখা যায় ড্রাইভার হঠাৎ ব্রেক কষেছে ঠিকই, কিন্তু ট্রাকে কাউকেই দেখা যায়নি। তো এই ছিল প্রথম পর্ব, আর শুরু করছি এর দ্বিতীয় পর্ব। ঘটনাটি 2018 সালের। এক কলেজ পড়ুয়া শেষ ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। রবীন্দ্র সরোবর স্টেশন মিনিট কয়েক ট্রেনটি দাঁড়ায়। এই দাঁড়ানো অবস্থাতেই সে দেখে সামনের দিকে একজন মহিলা বসে আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুরো কামরায় সেই সময় আর কেউই ছিল না। মহিলাটি ধীরে ধীরে তার মাথা ঘুরিয়েছিল, তার চোখ পুরো ফ্যাকাশে সাদা। এই ছাত্রটি এই মহিলার এমন বীভৎস রূপ দেখে প্রাণ ভয়ে অন্য কামরায় প্রাণপণে ছুটে যায়। পরের দিন সে জানতে পারে সেই রাতে কেউ এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যা করেছিল। ঠিক যেমন দেখতে এই মহিলাটি সে দেখেছিল, ঠিক সেই মহিলাই। এই স্টেশনের স্টাফরাও সরাসরি কিছু বলতে চান না, কিন্তু অফ দ্য রেকর্ড অনেকে বলেন রাত 12টার পর এই ট্র্যাকের দিয়ে ভিতরে নানা রকম ভয়ঙ্কর শব্দ শোনা যায়।
কখনো আবার শোনা যায় পায়ের শব্দ, কখনো কখনো ঘোষণা ছাড়া মাইকে ভেসে আসে ফিসফিস সব আওয়াজ, আমি এখানে, আমি এখানে। কন্ট্রোল রুমে কোনো সিগন্যাল থাকে না, কিন্তু অসম্ভবভাবে মাইকে শব্দ শোনা যায়। এখন চলে আসছি সরাসরি পার্ট 3-তে, যেটি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বলে আমার কিন্তু মনে হয়েছে। ঘটনাটি ঘটেছিল স্টেশনে একজন সিকিউরিটি গার্ডের সাথে। তার সাথে ঘটে যাওয়া অস্বাভাবিক ভৌতিক ঘটনার কথা শুনতে গিয়ে তিনি বলেছিলেন, রাত 1টার দিকে সে প্ল্যাটফর্মে টর্চ নিয়ে প্রতিদিনের মতোই টহল দিচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় ট্র্যাকের উপর একজন দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে বলে, কে ওখানে? তারপর মহিলাটি ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকায়। তখন হচ্ছে যে মহিলাটি হাঁটা শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মহিলাটির পা কিন্তু মাটি স্পর্শ করে না। তার তাকানো ছিল মারাত্মক ভয়ঙ্কর, তার চোখ জুড়ে ছিল রক্তিম, মনে হচ্ছিল ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। এই সিকিউরিটি গার্ড আর কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে জ্ঞান ফিরে আসলে সে ওই ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে পারে না। সে শুধু এতদিন লোকের মুখে এইসব শুনেই এসেছে, এখন সেও এই ঘটনার একজন সাক্ষী। তো পরের দিন তিনি আর 7-5 না ভেবে চাকরি ছেড়ে চলে যান। তোমাদের কি মনে হয়, এই ঘটনাগুলো শুধু কাকতালীয় ঘটনা, নাকি কলকাতা মেট্রোর অন্ধকারে কিছু আত্মা এখনো ঘুরে বেড়ায়? পরের বার তুমি যখন রাতে শেষ ট্রেনে উঠবে, তখন একবার জানলার বাইরের দিকে তাকিও। হয়তো তুমিও দেখতে পাবে তোমার দিকে কেউ অদ্ভুত দৃষ্টি তাকিয়ে আছে। তারও পা হয়তো মাটি স্পর্শ করেনি। তো এই ছিল আজকের কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঘটা কিছু ভৌতিক ঘটনা, যে ঘটনাটি আজকে আমাদের পরিচিত একজন আমার সঙ্গে শেয়ার করেছিলেন। আজকে সেটি তোমাদেরকে শোনালাম। তার আজকের এই এপিসোড এইটুকুই। তোমরা যারা ঘটনাটি শুনলে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাপোর্ট করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী এপিসোডগুলো সবার আগে শোনার জন্য। তোমরা যারা ভৌতিক ঘটনা বিশ্বাস করো তারা তো জানোই এইসব ঘটনা ঘটে, আর যারা বিশ্বাস করো না তারা কিন্তু এইসব ঘটনা এন্টারটেনমেন্ট হিসাবে শুনতে পারো। তবে বিশ্বাস অবিশ্বাস যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর তোমাদের যদি কোনো রকম ভৌতিক ঘটনা যাওয়া থাকে, অথবা তোমাদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তবে সেটা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো। তোমাদের সাথে ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটি ঘটনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও তোমরা আমাদের ঘটনা লিখে পাঠাতে পারো আমাদের ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি হলো bhutbishorstory@gmail.com। দেশের বাইরে থেকে যেসব শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনো, তোমরাও এই একইভাবে কিন্তু আমাদের ঘটনা লিখে পাঠাতে পারো। এছাড়া কেউ যদি আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান বা চাও, তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থাকো ভূত ভীষণ। শুভরাত্রি।